এভরিওয়ান, আজকে তোমাদের সাথে ডে 2 এর ব্লগটা শেয়ার করছি। সেদিনের সকালটা কিছুটা এমনভাবেই শুরু হয়েছিল, সমুদ্র দেখতে, দেখতে সমুদ্রের পাড়ে দাঁড়িয়েই। সেদিনকেও মাছ ধরার সেই জালগুলোর ওখানে গেছিলাম, যেখানে গিয়ে এই জ্যান্ত শঙ্খটা আমি দেখতে পেয়েছিলাম। আর সেদিনকে শুধু আমরা মাছ দেখতেই যাইনি, কিছু মাছও কিনেছিলাম। আর দেখো সকালবেলা খুব সুন্দর লাগছিল এই দৃশ্যটা দেখতে। সত্যি সমুদ্রের কোনো বিরাম নেই। কখনো ক্লান্ত হয়ে পড়ে না, তার বিশ্রাম নেওয়ার প্রয়োজন নেই। সারাদিন ধরে ঢেউগুলো অবিরামভাবে চলতে থাকে। অপূর্ব অপূর্ব এই দৃশ্য। এরপর আমরা হোটেলে ফিরে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম সাইট সিইং এর জন্য। আমরা এদিনকে মেনলি যাচ্ছিলাম চিল্কা হ্রদের জন্য, চিল্কা হ্রদ দেখতে। আর সেখানে ডলফিন মাছ দেখতেও গেছিলাম আমরা, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো ডলফিনকে আমরা দেখতে পাইনি। এই যে এই বোটটায় উঠে গেলাম আমরা, আর এটা হচ্ছে চিল্কা লেক। কি সুন্দর দৃশ্য! আর তোমাদের সকালেই বললাম যে মাছ কেনা হয়েছে, সেই মাছগুলোকে ভাজা করে আমরা নিয়ে এসেছিলাম, এই বোটে বসে খেয়েছিলাম। আর চিল্কা লেকে আমরা অনেকক্ষণ ধরে বোট চড়ে পৌঁছে গেছিলাম চিল্কা থেকে কিছুটা দূরে সুন্দর একটা সমুদ্রর পাড়ে। সেইখানের সমুদ্রের দৃশ্যটাও আমি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি কিছুটা। আর এই দৃশ্যগুলো সত্যি এভাবে ফোনের ক্যামেরা বন্দি করা যায় না। এই ঝাউবনটা পেরিয়ে হেঁটে গেলেই আমরা দেখতে পেয়েছিলাম একটা অসাধারণ সমুদ্র সৈকত। চারিদিক নিস্তব্ধ, কেউ নেই, কোত্থাও নেই। শুধু শান্ত পরিবেশ আর একমাত্র সমুদ্রের জলরাশির আওয়াজ। অপূর্ব অপূর্ব সেই দৃশ্য।